আসলে আমি একটু না বেশি এখন ঠোঁট কাটা হয়ে গেছি, তাই সব জায়গায় না সব মানুষ আমাকে ভালো চোখে নেয় না। যে মানুষের মনে এক আর মুখে এক থাকে না, সেই মানুষগুলো সবার কাছে ভালো থাকে। কিন্তু যে মানুষগুলো মনে এক মুখে এক, সেই মানুষগুলো আসলে সবার কাছেই আসলে একটু বেশি অপ্রিয়। ওই ভেবে নাও না, আমিও তাই এখন হয়েছি। আসলে যখন আমি মনের কথাগুলো মুখে প্রকাশ করতাম না, ততদিন আমি বেশ ভালোই ছিলাম। যখন থেকে মনের কথাগুলো মুখে প্রকাশ করতে শিখেছি, অধিকাংশ মানুষের কাছে আমি কিন্তু খুব খারাপ হয়ে গেছি। হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি। আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আজকে না আমি তোমাদের সাথে একটা অন্য ধরনের ভিডিও শেয়ার করব। তো সবার আগে দেখো, এখানে আমি নিজেদের জন্য বানাচ্ছিলাম হচ্ছে সকালের ব্রেকফাস্ট। হ্যাঁ, ব্রেকফাস্টে হচ্ছে আজকে আমাদের ব্রেড টোস্ট, মানে যেটা একদমই মানে তোমরা অনেকেই পছন্দ করেছো রেসিপিটা, অনেকেই বারবার করে বলেছিলে আরও একবার চাই রেসিপিটা ঠিকঠাক করে। তো আমি আজকে তোমাদের সাথে সেই ঠিকঠাকভাবে রেসিপিটা শেয়ার করছি। এখানে ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। হ্যাঁ, আমি ধনেপাতা স্কিপ করে গেছি। সত্যি বলতে ফ্রিজে ছিল, আমার মনে ছিল না, মনটা আমার অন্যদিকে ছিল। তো সেই কারণে ধনেপাতা দিতে পারিনি, আর গাজরটা একটু গ্রেট করে দিতে পারিনি। গাজর গ্রেট করে দেবে আর ধনেপাতা দেবে। তার মধ্যে আমি পরিমাণ মতো একটু হলুদ দিচ্ছি, নুন দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই 2 চামচের মতো বেসন। তোমরা পরিমাণ মতো 4 চামচের মতো বেসন দিতে পারো, মানে যেমন ডিম থাকবে বা যেমন কোয়ান্টিটি থাকবে পাউরুটি সেরকম দিতে পারো। এখানে আমি টোটাল 7টা না 8টা পাউরুটির মতো করেছিলাম। তো সেইটার কোয়ান্টিটি দেখাচ্ছি। যদি বা 2টো ডিমেই হয়ে যেত, আমি এখানে 3টে ডিম দিয়েছি। তো তারপরে বেসনটাকে ভালো করে ওই পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকামের মধ্যে মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে ডিমটাকে ফাটিয়ে দিতে হবে। আমি এখানে 3টে ডিম দিচ্ছি, তোমরা এখানে 2টো ডিমেই করতে পারো। তো এরপরে আমি একটুখানি জল দিচ্ছি। অনেকে এই জায়গায় দুধ দিতে পারো, কিন্তু আমি বলবো দুধটা দিও না, জলটাই দিও। তো একটা কথা বলে দিই, এর মধ্যে বেসন আছে বলে এটা একদমই ভেবো না টোস্টগুলো একদম শক্ত হবে, একদমই হবে না। ঠান্ডা হয়ে যাওয়ার পরও কিন্তু বেশ নরমই থাকবে। তো যথারীতি এখান থেকে যটা পাউরুটি আমরা খাবো তটা আমরা খুলে নিচ্ছি। তো প্রীতম একটু বেশি পছন্দ করে, আমি অর্ক ভালোবাসি, কিন্তু খুব যে বিশাল আহামরি লাগে মানে পাউরুটিটা না খুব একটা বেশি পছন্দ না আমার, ঠিক আছে। কিন্তু স্যান্ডউইচ করে খেতে খুব ভাল লাগে আমার, যেটা আমার মা আমাকে করে খাওয়াতো আলুর পুর দিয়ে, ওটা বেশ ভাল লাগে। তাছাড়া খুব একটা ডিম টোস্ট আমার প্রিয় না, তবে এটা বেশ খেতে ভালো লাগে গো। তো এটা আমি বেশ 2-3টে খেয়ে নিতে পারি, কিন্তু অন্যান্য থাকলে 4-5টা করে খাই যদি বা। তো যাই হোক, এখানে দেখো তেল দিয়ে, মানে এখানে বেশি করেই তেলটা পড়ে গেছে প্রথমবারে। আসলে 4টে করে দেওয়ার কথা ছিল। তো প্রথমবারে দেখো ওইদিকে আমি কাজ করতে করতে যেহেতু করছিলাম, তো সেই কারণে জানো তো আমি এইগুলো দিতে ভুলে গেছিলাম। তো এখানে তেলটা প্রথমবার যেহেতু বেশি পড়েছে, তোমরা একটু কম তেলেই ভাজবে। আর এইদিকে দেখো 3টে করে দিয়ে ভাজলাম, তারপরে কিন্তু 4টে করে দিয়েই ভাজবো। তো এখানে এপিট ওপিট করে একদম লো ফ্লেমে দিয়ে ভাজবে, কেননা বেসনটা কাঁচা থাকে, তো ওইটা গন্ধ উঠবে নাহলে ভালো করে। আর জানি না দেখো ক্যামেরাটা কীরকম প্রবলেম হচ্ছে, মাঝে মাঝে এরকম মানে স্লো মোশনে চলে যাচ্ছে মাঝে মাঝে। তো এখানে দেখো বাকি যে পাউরুটিগুলো ছিল সব একে একে এইভাবে ডুবি 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 ভেজে নিতে হচ্ছে। আর জলটা দেওয়ার একটাই কারণ, যেহেতু ব্যাটারটা একটু পাতলা হবে আর অনেকটা কোয়ান্টিটি বাড়ে। অনেকে ভাববে জল দিচ্ছ তাহলে ঠিকঠাক মতো হয়তো হবে না, টেস্টটা আসবে না, একদমই ভুল কথা। তোমরা ট্রাই করে দেখো। যারা ট্রাই করেছো তারা তো আমাকে সবাই বলেছো খুব ভালো খেতে হয়, আর যারা ট্রাই করোনি একবার আমার কথা শুনে একবার ট্রাই করে দেখো, খুব ভালো হয় খেতে। বাচ্চাদের টিফিনেও দিতে পারো জানো তো, নানা রকম সবজি দিয়ে। মানে আমি অর্ককে যখন বানিয়ে দিই তখন একটু গাজর দিয়ে এর মধ্যে বাঁধাকপি কুচি দিই, মানে মানে একদম মিহি করে চপারে চপ করে দিই যদিও বা। তো এইখানে দেখো পাউরুটিগুলো ভাজা হয়ে গেলো। আর দুপুরের ডিনারে, মানে দুপুরের ডিনার বলছি, দুপুরের জন্য বানাচ্ছি এখানে মাছের ডিমের বড়া। আগের দিনকে তোমাদেরকে এটা ম্যারিনেশনটা দেখিয়েছিলাম, যেটা কীভাবে ম্যারিনেট করে রেখেছিলাম। তো সেই বড়াগুলোই ভাজছি। আর টক ডাল হয়েছিল জানো তো, ওই টক ডাল আর মাছের ডালের বড়া, মানে মাছের বড়া দিয়েই খেয়ে যাব। এইটা তাও বলে দিচ্ছি কী কী দিয়ে মেখেছি। মাছের ডিম মাছের মধ্যে একটু আলু সেদ্ধ, পারলে একটু আলু সেদ্ধ দিও। আমার মায়ের মতে আলু সেদ্ধ দিলে একটু টেস্টটা মানে কি বলতে একটু নরম হয় বড়াগুলো, এটা সত্যি। কিন্তু আমার মা যতবার মাছের ডিমের বড়া বানিয়েছে ততবারই কিন্তু ভীষণ সফট থাকে। তো এখানে ডিমগুলোকে দেখো একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি। আর মাছের ডিমের বড়াটার মিক্সচারটা কী করে বানিয়েছি বলে দিই। পেঁয়াজ, আদা আর তোমার ধনেপাতা, আর তার সাথে ছিল কাঁচা লঙ্কা, সব কটাকে একটুখানি চপারে চপ করে নিয়েছিলাম, মানে মিহি করে কুচি করে নিতে হবে। দেন তার মধ্যে একটুখানি নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি চালের গুঁড়ো, আর একটুখানি বেসন দিয়েছি। ব্যাস সব কিছু মাখিয়ে আমি রেখে দিয়েছিলাম। তো বেশ বলতে পারো কালকে রাতে এটা খাওয়ার কথা ছিল, মাখিয়ে রেখেছিলাম যেহেতু ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সেই কারণে কালকে রাতে না খাওয়া হয়নি, আজকে সকালেই খাওয়া হচ্ছে। আর মাছের ডিমের বড়া না আমাদের 3জনেরই খুব ফেভারিট বলতে পারো। তো তারপরে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে আমি, প্রীতম, অর্ক বেরিয়ে গেছিলাম। আসলে যাওয়ার কথা ছিল এক জায়গায়, আর আমরা গেছিলাম আরেক জায়গায়। সেটার দৌলত হচ্ছে তোমাদের দাদা ভাই।
তো বাকিটা আমি বলছি। তো আমাদের যা কথা ছিল বেঙ্গল সাফারি ঠিক না, বেঙ্গল সাফারি থেকে একটু আগে গিয়ে তরিবাড়ি, কিন্তু লেট হয়ে গেছিলো বেরোতে, প্রথম কথা লেট হয়ে গেছিলো। আর যে জঙ্গল সাফারি আছে সেখানে দাঁড়ায়নি, ভুল করে আমি অন্য কলে ব্যস্ত ছিলাম, তো এগিয়ে চলে যায় অনেকটা। তাই আমি বললাম যখন এগিয়ে গেছি তাহলে সেবক ঘুরে চলে আসি, কিন্তু যে সেবকের রাস্তায় গেছি ভাত খেয়ে গেছি, মাথা ব্যথা আর তেমনি গা গোলানি, বমি শুরু হয়েছে। বারে, আগের বার এত কষ্ট হয়নি যত এইবার কষ্ট হয়েছে। দিয়ে আসার পথে বললাম যে ঘুরে যাব, কোথাও একটা ঘুরে নিয়ে আসি। দিয়ে এই শপিং মলটা তখন দেখতে পেলাম, অ্যাক্রোপলিস মল। তো এই অ্যাক্রোপলিস মলে আমি বৃষ্টিকে বললাম চলো একবার ঘুরে আসি, দেখে আসি একবার। এখানে এসে শিলিগুড়ি আসার পর তো কোনো মলে যাওয়া হয়নি আর টাইমও হয় না বেরোনোর। কিন্তু বিশ্বাস করো, গিয়ে ভাবিনি এতগুলো টাকা খরচা হয়ে যাবে, তার থেকে ভালো না গেলেই ভালো পারতাম। তো গেছিলাম, তারপরে জানো তো এখানে টুকিটাকি ড্রেস এগুলো দেখছিলাম, যদিও বা নিতাম না, কিন্তু দেখতে ওই ক্ষতি কি। আমি তোকে বলছিলাম যে একটা হলেও নিতে, কিন্তু ও বললো না নেবো না। তারপরে এই একটা দোকানে মানে শপে চলে এলাম যেখানে অর্কর জন্য বোতল দেখছিলাম। আসলে জিনিসগুলো না তেমন খুব একটা যে প্রাইস ছিল তা না, যদি সত্যি বলছি না, এই বোতলের প্রাইসটা প্রথমে বৃষ্টি ভুল দেখেছিল, তারপরে দেখছি না বেশি, কিন্তু এই সত্যি করে এই দুটো জিনিস নেওয়ার পর না খুব মানে আফসোস হচ্ছিল যে কেন নিলাম ফালতু। মানে বিশ্বাস করো, এটা নেওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু বই যে তোমাদের বন্ধুগণ কোনো কিছু জিনিস যদি দেখে, ব্যাস দেখতে পাচ্ছ আমার কন্টিনিউ পেছু ঘুরছে আর সব জিনিসগুলো ঘাটছে। আমার এত ভয় করছিল না যদি একটা ভেঙে যায়। মেনলি দোকান ঢুকেছিলাম কফি মাগ দেখতে, কিন্তু কফি মাগ তো ভালো মতো পেলাম না, যা পেয়েছিলাম কিন্তু অনেক প্রাইজিং বলছিল। তো এখন সেই সমর্থ নেই যে জিনিসগুলো নেবো, নিতে তো অনেক কিছু ইচ্ছা করে, কিন্তু বিশেষ করে টাকা থাকলে সত্যি বলতে নিতাম, কিন্তু সত্যি কথা বলতে অত আমাদের কাছে সত্যি টাকা নেই। যতটুকু মানে টুকিটাকি বাঁচিয়ে রাখি, মাঝে মাঝে হয়তো নিজেদের শখগুলো পূরণ করতে পারি, হয়তো খুব একটা না পারলেও টুকিটাকি তো করি। তো ইচ্ছা তো অনেক কিছু করছিল, প্রীতম ঘুরছিল আর দেখছিল, প্রীতম জিজ্ঞেস করছিল এটা নিবি ওটা নিবি, নিতে দেখো আমার খুব ইচ্ছা করছিল, কিন্তু আমি নিতে পারছিলাম না, কারণ আমাদের দুজনেরই আমরা জানি আমাদের অবস্থা কেমন। তো এখানে মুখটা ওই জন্য ওরকমই করে রেখেছিলাম, কিন্তু তোমাদের বন্ধুগণ কি অতটা বুঝবে? তো সে যখন গেছে সে বলছে এটা নাও সেটা নাও, শুধুমাত্র ওর মন রাখার জন্য ওই আমাদের ওই জলের বোতলটা আমাদেরকে নিতে হয়েছিল সত্যি কথা বলতে। আরো একটা জিনিস নিচ্ছি, সেটা ওটা প্রীতমের পছন্দ ছিল সেই কারণে নিয়েছি। তো সেটা কিছু না, সেটা হচ্ছে ডিম রাখার একটা ট্রে, মানে র‍্যাক টাইপের। তো কিন্তু ওটার দামটাও খুব বেশি মনে হলো আমাদের, জানি না কেন। তো তারপরে প্রীতম ঢুকেছিল এই স্টোরে, স্যামসাং গ্যালাক্সি স্টোরে, কারণ কি আমার ফোনটা একটু প্রবলেম করছিল, তো ভাবছিলাম যে একটা ফোন যদি ইএমআই নেওয়া যায়। কিন্তু আমি যা ভাবলাম তোমার দাদা ভাই হয়তো আজকে ফোনটা নিয়েই নেবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ব্যাংক ব্যালেন্স তো আমরা দুজন জানি কত। দাম বললো, আমি বললাম না নমস্কার আমি আসছি দাদা। যাই হোক, আমার না প্রচন্ড ইচ্ছা করে প্রীতমকে কোনো কিছু মানে গিফট করি যেগুলো দরকার, কিন্তু কি বলতো আমার সত্যি হাত পা একদম বাঁধা। ফোনটা অনেক বছর হয়ে গেল, ফোনটা পড়ে গেছিল, প্রচুর বছর হয়ে গেছে ফোনটা ইউজ করছে। ইনফ্যাক্ট যেই ফোনে আমি ভিডিও করছি সেটাও কিন্তু ওরই ফোন। তো যাই হোক, এখানে বাকি জিনিসগুলো দেখছিলাম। এটা কোথায় ঢুকেছিলাম গো? এর একটা মানে দোকান ছিল, সেটা হচ্ছে স্টার্টেড 99, কিন্তু 99 তে কিছুই দেখতে পেলাম না। আমি সত্যি কিছু দেখতে পাই না, যেগুলো দেখতে পেয়েছিল সেগুলো কোনো কাজের ছিল না সত্যি কথা বলতে, সবই ভীষণ এক্সপেন্সিভ ছিল। এই টিফিন বক্সগুলো 499 ছিল, কিন্তু আমি এগুলো বাইরে দেখেছিলাম একটু কম, যদিও বা মলের দাম আর বাইরের দাম অনেকটাই আলাদা যদিও বা। তো এখানে প্রীতম বলছিল এই ফুলদানিগুলো নিতে, কিন্তু বিশেষ করে দাম অনুযায়ী আমার না খুব একটা মানে পছন্দ হলো না, বলবো না পছন্দ হয়নি, কিন্তু দামটা একটু বেশি। আর এই কফি মগগুলো খুব পছন্দ হয়েছিল আমার একটা দুটো, কিন্তু দামটা দেখে আমি চুপচাপ ছুটি করে বেরিয়ে চলে আসি। হ্যাঁ, এটা তো ঠিক যে শপিং মলের সঙ্গে বাইরের দোকানের যে প্রাইস ডিফারেন্স অনেকটা হাই থাকে, কারণ কি শপিং মলে দেখো ওদের ইলেকট্রিক বিল চার্জ আছে, স্টাফের চার্জ আছে, বাইরের সেটা আলাদা। কিন্তু আগে তো বৃষ্টির জিনিস দেখেছো, বৃষ্টি কত, এই জিনিসগুলো, এই যে বৃষ্টিগুলো হাত দিচ্ছে এইগুলো, তারপর আরো নিচে ছিল ওগুলো সবই বৃষ্টি বলছিল আমার কাছে এগুলো তো আছে, এগুলো তো ছিল আগে। তো এইগুলো দেখে ওর মনটা খারাপ করছিল, আমি বলছিলাম ওকে নিতে, কিন্তু ও নিতে চাইলো না। দিয়ে ওখান থেকে দোকান থেকে বেরিয়ে চলে এলাম। এই যে অর্ক দেখছো, অর্কবাবু বলছে কি যে আমি এটা বল নেবো, ফুটবল নয়, ফুটবলটা দেখেছে এই ফুটবলটার পিছনে পড়েছে, ফুটবল নেবো, কারণ ডেলি সন্ধ্যেবেলা এখন ওকে নিয়ে যাচ্ছি অফিস থেকে এসে পার্কে একটু খেলতে নিয়েতে। তো খেলতে নেওয়ার সময় বলছে কবে ধরে আমাকে একটা সকার বল চাই। তাই বললাম যে দরকার নেই, তা বললে তোকে একটা জায়গায় নিয়ে ওদের উপরে এলাম, তখন দেখলাম এই প্লেইং জোন বলে যে একটা ছিল সেখানে এলাম। এখানে জিজ্ঞেস করলাম যে কত কি
কীরকম কী প্রাইসিং। তো ওনাদের যে প্রাইসিংটা বললো, কার্ড একটা টোকেন 500 রুপিসে প্রথমে টোকেন কাটতে হবে, তারপরে যেটা যেরকম চার্জেস তুমি খেলতে পারো। 500 মানে তো সব গেমগুলো নিশ্চয়ই 500 হবে না, কোনোটা 60, কোনোটা 100, কোনোটা 120। তাই বললাম না, দরকার নেই। তারপরে একটু আমি বেরিয়ে যাচ্ছিলাম, একবার জিজ্ঞেস করলাম যে আমি একবার ঘুরছি, দেখি যদি হয়তো তোকে আমি করাবো। দিয়ে তারপরে এদিকে থেকে ওই দিকটা করে পিছন দিকটা করে গেলাম। এটা ক্রিকেট, এটা হচ্ছে এখানে ক্রিকেট খেলা যায়, এটা আমি খেলেছি আগে, দুর্গাপুরে খেলেছি। তো এইখানে এসে দেখতে পাচ্ছি এই যে সামনের রোবটের একদম অপোজিটে যেটা আছে সেটা হচ্ছে বাচ্চাদের খেলা। এইটা দেখে তাকে তো বাড়ি নিয়ে আসা যাবে না, সে চটি খুলে রেডি, চশমা পরেই তো দেখছো, চশমা খুলে যে খেলবো। কিন্তু প্রাইসটা শুনলে বেচারা একটা মানে এত সত্যি ওর কোনো মানে আহাত আল্লাহ এমন কিছু নেই, কারণ কি ও প্রচুর পরিমাণ স্যাক্রিফাইস করে। চটির জুতোটা পরে যাচ্ছে, জুতোটা ছিঁড়ে গেছে, কিন্তু তাও ছেঁড়া জুতো পরে গেছে, ওইটা বলেনি আমি নতুন চাই। বলেনি যে আমাকে ওকে দেখি সত্যি কষ্ট লাগে যে ছেলেটা এত কষ্ট করছে। আলাম না, দরকার নেই, কর। তো 30 মিনিটের জন্য কত বলেছিল জানো? 400 টাকা। তো 30 মিনিটের যেহেতু শক্স ছিল না, তো সেই জন্য 400 টাকার হয়নি, মানে টোটাল লেগেছিল হচ্ছে। টিকিটটা কত নিয়েছিল? টিকিটটা নিয়েছিল হচ্ছে 330 নিয়েছে, আর শক্স গুলো 40 টাকা প্রাইস নিয়েছে, কারণ ও তো শক্স পরে যায়নি, সেই কারণে। তোর এই আনন্দটা দেখে সত্যি বলছি আমরা দুজন ভীষণ মানে খুশি হয়েছিলাম, মানে কি বলবো। ও তো সেইভাবে কোনো আহামরি কিছু বলেও না যে মা আমাকে এটা দাও সেটা দাও, এই কিনে দাও ওই কিনে দাও, কিন্তু ওর একটুখানি এই যে মজা, এই জিনিসগুলো সব বাচ্চারাই চায়। তো এইটা দেখে ও তো পুরো পাগল হয়ে গেছিল। প্রীতম আর আমি হাসছিলাম, ও কি করবে আর কি করবে না সত্যি বুঝতে পারছিল না। আর বাবা মা হিসেবে আমাদের সত্যি মনে হয় যে হ্যাঁ, আমাদের যেটুকু সামর্থ্য সেইটুকুর বাইরে গিয়ে ওর জন্য করি, কিন্তু কি করব, আমাদের যেটুকু সামর্থ্য সেইটুকুর মধ্যেই ওকে খুশি রাখার চেষ্টা করি। আমাদের যেটা কর্তব্য আমরা সেটা করে যাচ্ছি। সত্যি অর্কর মতো ছেলের বাবা হয়ে আমি সত্যি খুব গর্বিত, কারণ কি ওর মতো ছেলে হয় না। কারণ এত কথা শুনে, এত স্যাক্রিফাইস করে, এই ছোটবেলা থেকে এত কিছু যে বোঝে, 6 বছর বয়স থেকে কোনটা মানে নিজের মা বাবার পয়সা নেই বা মা বাবার কষ্ট হচ্ছে সেটা সবই বোঝে, কোনোদিন মুখ ফুটে চায় না। কিন্তু যখনই ও একটু মানে খেলতে একটু টাইম চায় সবার কাছ থেকে, সেটাই আর কিছু না। এই দেখো খেলে দেখো কত মজা করছে, ও মারছে, ধরছে, খেলছে, কি করবে খুঁজে পাচ্ছে না, কখন এদিকে ঝাঁপাচ্ছে। দিয়ে আমি ভিডিও করার জন্য আমি বললাম যে আমি কি ভেতর ঢুকতে পারি, বললাম হ্যাঁ কোনো প্রবলেম নেই। ভেতর ঢুকলাম, তো ভেতর ঢুকে উপরে দেখো কত বদমাশি করছে, দেখো এই কখনো ঝুলছে, এখানে পাটা ফেসে গেছে। আমরা বাচ্চা না হতাম, মানে বড় না হতাম, ইভেন বৃষ্টিরও করতে ইচ্ছা করছিল, বৃষ্টি বলে ঢুকতে দেবে, হ্যাঁ অবশ্যই ঢুকতে দেবে, কিন্তু জাম্প করতে দেবে না। বিশেষ করো এটা যদি বলতো না আমাকে জাম্প করতে দেবে, আমি সত্যি বলছি আরো কিছু টাকা দিয়ে কেটে ঢুকে যেতাম। এই দেখো কেমন ভাবে উল্টো হবে দেখো করছে, দেখো এখানে বারণ করছে তাও শুনছে না, কারণ ওরই লাগতে পারে না, ছোট ছেলে না, নিজের ভালো কোনটা খারাপ কোনটা বুঝতে পারে না, কারণ এখানে সবাই দেখো দুষ্টুমি, কিন্তু লেগেও ছিল, একবার পড়ে গেছিল এক কাছায়। আর ওকে মজা করতে দেখে যে আমাদের দুজনের যে কি মনে একটা শান্তি হচ্ছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, যে এতদিন পর ও তো পার্কটার্কে যায়, কিন্তু এই সব জিনিস তো খুব একটা পায় না। হ্যাঁ হয়তো একদিনে আমাদের অনেকটা টাকা খরচা হয়ে গেল, তো তবুও একটা মনের মধ্যে শান্তি হয় যে ঠিক আছে চলো, টাকা তো নয় রোজগার করে নিতে পারবো, কিন্তু এই যে ছোট ছোট খুশিগুলোকে যে দিতে পারছি। কারণ এই সময় আর এই বয়সটা সময় কখনো কারো ঘুরে আসে না, ঠিক না? এই সময়টাই হচ্ছে এই সময়টা হচ্ছে আনন্দ করার টাইম। এই সময় যদি ও এইগুলো না পায় তাহলে তো বড় হয়ে থোড়ি এগুলো করবে। বদমাশি করছিলাম, বললাম চ ঘর চ, তোকে খেলতে হবে না। রেগে আমি বললাম যে খেলতে হবে না, সবাই যখন মারছিস খেলতে হবে না, তখন না করবো না বাবা করবো না। ঠিক আছে যা খেলবে যা। তারপরে ও গিয়ে খেলতে গেল। আসলে মার ছিল না, ওইখানে যে বলগুলো আছে না ওগুলো সবাইকে ছুড়ে ছুড়ে দিচ্ছিল। তো আমার তো এবি ওকে দেখে হাসি পাচ্ছিল, বাঁদরের মতো দেখো এখানটা লাফাচ্ছে। মানে আমি প্রীতমকে বলেছিলাম বাঁদর গাছে থাকে না, আমাদের যদি বাঁদরটার মধ্যে দুটো লেজ থাকতো, সরি একটা লেজ থাকতো, তাহলে একেই সবাই বাঁদর বলতো। তো যাই হোক ওকে দেখে মানে বাকিরা পর্যন্ত হাসছিল, কি করান করছে দেখো কিরকম ঢুকে গেছে। আমি তো ভেতরে ঢুকিনি, যারা ছিল যারা স্টাফ গুলো ছিল তারা প্রচন্ড পরিমাণে ভালো ছিল, তাই বাপরে তাদেরকে কম জ্বালাচ্ছিল। প্রত্যেকটা বাচ্চা কি করেছে ওরা হ্যান্ডেল করে সত্যি, মানে আমি ভাবি আমি তো এক দেখে নিয়ে পাচ্ছি না। দেখো এখানে ওকে আবার শেখাচ্ছে ওরা যে কিভাবে জাম্প করতে হয়, জাম্প করে করে খেলতে হয়। তো আমি তো ছিলাম না ভেতরে, আমি বাইরে ছিলাম। প্রীতম পুরোপুরি রেকর্ড করেছে, তো প্রীতমই ভালো বলতে পারবে এই ব্যাপারটা। না ওটা ও এটা খেলতে পারছিল না, সেই জন্য ওকে দেখিয়ে দিচ্ছিল যে এমনি করে জাম্প করে করে তুমি এই বলটা খেলতে পারবে, এই বাস্কেট বলটা খেলতে পারবে। কারণ কি বাস্কেটিং জানে না, তো বাস্কেট বল কি করে খেলে। তো পিছন থেকে ওর মা বলছিল যে চলো চলো ঝাঁপাও ঝাঁপাও, আর ও ঝাঁপাচ্ছে খালি পড়ছে, এত আনন্দ করছিল
মনে হয় অনেক দিনের খুশি সব আজকে ফিরে পেলো ছেলেটা। আর আমার তো বেশ ভালো লাগলো, আমার এই জায়গাটাতে মনে হচ্ছিল আমি ভিতরে ঢুকে আমি ওর সাথে ঝাঁপিয়ে দেখাই যে হ্যাঁ এইভাবে খেলতে হয় বা ওইভাবে খেলতে হয়। আর ওর মজা লাগছিল, ও কিন্তু কারোর মানে কথা শুনছিল না, ওই আমি যেভাবে বলছিলাম ওইভাবেই করছিল। যাই হোক, তোমাদের বন্ধুগণ যদি খুশি হয় তাহলে আমরাও খুশি। এইটুকু জানি যে হ্যাঁ টাকা আজ আছে কাল নেই, তারপরে রোজগারও করে নিতে পারবো, কিন্তু কি বলতো ওর ছোটবেলার দিনগুলো তো আমরা ফিরিয়ে দিতে পারবো না। তাই হ্যাঁ ছোট ছোট চাহিদাগুলো আমরা তো এইরকম করে পূরণ করতেই পারি। ও তো এইটুকুই চাওয়া যে হ্যাঁ এটা কোনোদিন ও না কোনো রকম ভাবে জেদ করেনি, এসে থেকে ওই বটলটা নেবে বলে জেদ করলো, আর হ্যাঁ এইটা নেবে বলে মানে এইটাতে আসবে বলে একটু জেদ করলো। তো এটা থেকে বেরিয়ে আবার কি বলছে জানো, মা বাইরের যে টয় ট্রেনটা দেখলাম প্রথমে ওই টয় ট্রেনটাতে চাপাবে। আমি বললাম বাবা আমার দ্বারা সম্ভব নয়। আর কোথার থেকে জেনে গেছে জানো আমি টাকা ইনকাম করছি, আমাকে শুধু বলছে তুমি তো ইনকাম করছো মা, ওখান থেকে একটু নাই দাও আমাকে। আমি তো আর ওকে, ও তো ছোট মানুষ, ওকে তার বোঝাতে পারছি না যে আমি প্রচুর টাকা বাবা ইনকাম করি না, আমি তো খুব কম টাকা ইনকাম করি। তাও ওকে বললাম যে বাবা আমি তো প্রচুর টাকা ইনকাম করি না। আর এটা ওর বোঝার মতো হয়তো বয়সও হয়নি, তাও একটুখানি বলেছিলাম ওকে যে বাবা আমার কাছে সত্যি এখন এতগুলো টাকা নেই যে আমি এসে এরকম করে তোমার পেছনে ফোটাতে পারবো। হ্যাঁ যেদিন হবে সেদিনকেও হয়তো যে ফোটাবো তা না, তবে হ্যাঁ তোমার ছোট ছোট চাহিদাগুলো খেয়াল রাখার চেষ্টা করবো বাবাতে আর আমাতে মিলে। তো ওইটাকে বোঝার চেষ্টা করলো, এটাই আমার খুব ভালো লাগলো। একটা কথা তোমাদেরকে বলি, আমার কাছে যখন প্রচুর টাকা পয়সা ছিল না তখনও কিন্তু আমি ফালতু খরচ কোনোদিনই করিনি, মানে বলতে পারো বেফালতু খরচ আমি কোনোদিনই করিনি। হ্যাঁ আমার একটুখানি নেশার মধ্যে নেশা হচ্ছে সংসারটাকে সুন্দর করে গোছানো সাজানো বাগানো, এইগুলো হয়তো আমার একটু নেশা আছে। আমার শাড়ি গয়নার প্রতি অত নেশাও নেই লোভও নেই, আর টাকা পয়সার প্রতি তো নেই সত্যি কথা বলতে। আমার কথা আমি যে মানুষগুলোর সাথে থাকবো সেই মানুষগুলো আমাকে যদি একটু সময় দেয় একটু ভালোবাসা দেয় আমি তাতেই খুশি, আমার আর কিছু লাগবে না। তো যাই হোক ওর টাইমিং শেষ হয়ে যাচ্ছিল, আর ও না আমি ভিডিও করতে চাইছি না, ও কিন্তু কন্টিনিউ বলছে মা আমাকে ভিডিও করো, সবাইকে দেখাবে সবাই দেখবে। তো ওই জন্য জানো তো আজকে ভিডিওটা এতটা বড় হয়ে গেল। তারপরে এইখানে যারা স্টাফরা ছিল তারা ওকে না দেখাচ্ছিল এইগুলোকে কিভাবে করতে হয়। এইখানে যা কি জোরেও পড়েছে, তো এইখানটা ওর লেগেছিল জানো তো, তো সেই জায়গাটা কেটে গেছে, মানে সেই জায়গাটা কেটে বলতে আমার কাটা গেছে ভিডিওর মধ্যে, তো ওর কাটেনি, ওর আঘাত ফাঘাত লাগেনি, কারণ এইখানটা বুঝতে পারছো এগুলো বাচ্চাদের জন্য পুরোপুরি সেফ। হ্যাঁ একটা কথা ঠিক যে হ্যাঁ জাম করতে করতে বেআক্কেলে যদি পড়ে যাও তাহলে তোমার হাড়ে হয় মানে ব্যথা হয়তো হালকা লাগতে পারে, কিন্তু আদারওয়াইজ এখানে যে ধূপটা এই যে দেখো দেখলে কত জোরে পড়লো, এখানটা কিন্তু লেগেছিল, ও না বুঝতে দেয়নি, ঠিক আছে ও না চুপচাপ মানে উঠে গেছে, যদি বাবা না ও দেয় দেখো কেমন করে জিনিসটাকে ছুটছে, মানে ওর লেগে গেছে তার মানে ওর তার জন্য দায়ী হচ্ছি আমরা, মানে আমরা ফেলে দিচ্ছি। তো তারপর ওকে দেখিয়ে দেওয়া হলো যে কিভাবে কি করতে হবে না হবে, তো সেটাও শিখছিল। তারপরে ওখান থেকে বেরোনোর আগে আমাকে প্রমিস করালো আমার প্রত্যেক মান্থে একবার করে নিয়ে আসবে, তো আমার কিছু লাগবে না। তা আমি আর প্রীতম ভেবেছি হ্যাঁ ঠিক আছে চলো, দামটা যদি না বেড়ে যায়, মানে দেখো 30 মিনিটের জন্য 400 টাকা একটু বেশি আমার এক্সপেন্সিভ লেগেছে, আমাদের জন্য একটু এক্সপেন্সিভ লেগেছে। এটা যদি আমাদের আগের অবস্থায় থাকতো তাহলে হয়তো এক্সপেন্সিভ লাগতো না, এটা একদমই বলবো না, কারণ 30 মিনিটে সত্যি 400 টাকা এক্সপেন্সিভই মনে হয় আমার। তো যাই হোক এখানে তারপরে একটুখানি বাস্কেটবল নিয়ে খেলছিল, আমি ওকে বলছিলাম টাইমিং শেষ হয়ে গেছে এবার বেরিয়ে যাও, কিন্তু সে তো শুনবার কথা নয়, সে তো কন্টিনিউ খেলে যাচ্ছিল। তো এত ঝাপাঝাপি করেছে, তারপরে বেচারার প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছে, তো তার ইচ্ছা ছিল যে ও এই মল থেকে কিছু একটা খাবে, তার জন্য আমরা প্রথমে না গেছিলাম, এখানে তো সেরকম ভাবে ম্যাকডোনাল্ডস নেই। আচ্ছা তোমাদের কাছে একটা প্রশ্ন রইলো, তোমরা যারা আমার ভিডিও এখনো পর্যন্ত দেখছো তাদের কাছে একটা প্রশ্ন, শিলিগুড়িতে কি ম্যাকডোনাল্ডস আছে গো? ম্যাকডোনাল্ডসের বার্গার খেতে তোমাদের বন্ধুগণ খুবই ভালোবাসে, তোমাদের বন্ধুগণ না তোমাদের বন্ধুগণের বাবা মা দুজনই ভালোবাসে, মানে আমরা তিনজনই খুব ভালোবাসি। কেএফসির বার্গার না খুব একটা আমার ভালো লাগে না, আমি অনেকবার খেয়েছি, আমি জানি না খুব একটা পছন্দ হয় না। তো তোমাদের যদি জানা থাকে তো আমাদেরকে না একটু জানিও তো, মানে আমি না কোথাও পেলাম না, মানে সার্চ করে নেটে সার্চ করেও পেলাম না যে ম্যাকডোনাল্ডসের বার্গার। তো আমার না ওই মহারাজা ম্যাক চিকেন যে বার্গারটা আছে আমার খুব প্রিয় বলতে পারো, আমার শুধু না অর্করও প্রিয়, আর প্রীতম তো প্রচুর পরিমাণে খেতে ভালোবাসে। এখানে ছেলের সাহসটা একবার দেখো, এগুলোতে উঠছে জানো তো, প্রথমে না আমি বুঝতে পারিনি ব্যথা পাবে, তারপর দেখলাম যে না এটা ব্যথা পাবে না, এটা নিচে একটা খুব স্পঞ্জি টাইপের একটা কিছু একটা
পাতা আছে, যার কারণে মানে ব্যথা পাচ্ছিলাম। প্রথমে এসেই না এটাতে খুব চচ্চড়ি উঠে গেছিল, একদম উপর অব্দি উঠে গেছিল, তারপরে ওখান থেকে ধপাস করে এক কাছে পড়ে গেছে। তো কি বলতো, এইগুলোতে বেশ মজা। আমি যদি সত্যি বলছি, মাঝে মাঝে মনে হচ্ছিল আমি যদি ছোট হতাম কত ভালো হতো। আমাদের সময় তো এইসব ছিল না, এইসব তো এখন হয়েছে। আমার ছেলেই যথেষ্ট আমার পকেট খালি করার জন্য, বলো। তো তারপরে আমাদেরকে টানতে টানতে একদম উপরে নিয়ে গেছিলো। তার কারণ হচ্ছে উপরে কেএফসি ছিল, আর আমি প্রথম থেকেই বলছিলাম আমি কিন্তু কেএফসিতে কিচ্ছু খাবো না, তোমরা চাইলে খেতে পারো। অনেস্টলি বলতে আমার মনের ভেতরে একটু দুগদুগও করছিল, কারণ অর্ক যদি এখনই কিছু একটা বায়না করে ফেলে, দেখো দিতে আমাদের কোনো অসুবিধা নেই ছিল, কিন্তু কি বলতো এতগুলো টাকা একদিনে ফোটাতে না সত্যি খুব গায়ে লাগে। এখন আমাদের প্রচন্ড গায়ে লাগে। একটা টাইম হয়তো ফুটিয়েওছি, সত্যি বলতে ফুটিয়েছি, কিন্তু এখন সত্যি গায়ে লাগে। তো যাই হোক, ওকে বুঝিয়ে একটুখানি বাইরে এলাম, যে বললাম চলো বাইরে কিছু একটা খেয়ে নেবো। তো যাই হোক, ও বুঝে সেটা বাইরে এলো। তো আমরা গেছিলাম হচ্ছে আজকে অ্যাক্রোপলিস মল, শিলিগুড়ি যেটা আছে সেটাতে, কিন্তু আমাদের যাওয়ার কথা ছিল এক জায়গায়, কিন্তু তোমার দাদা ভাইয়ের চিপাই আমরা গেছিলাম অ্যাক্রোপলিস মল। সেটা কি বাস থামাতে পারেনি, সেই জন্য আমাদের সেখানে যাওয়া হয়নি। তো যাই হোক, আমরা আবার ঘুরে অ্যাক্রোপলিস মলে গেছিলাম। তো ওখান থেকে তোমাদের অর্ক বাবুর মানে বন্ধুগণের কৃপায় দুটো জিনিস কিনেছি। এখানে বসো বসো, তুমি আমার দাঁড়া, আমি বলতে হ্যাঁ হ্যাঁ দাদা টাকা রোজগার করছি, ওই জন্য আমার খরচা করেছি, বুঝলে তো। বলছে আমাকে ওখানে গিয়ে বলছে আমার মুখে দাও ওটা, তুমি প্রচুর টাকা রোজগার করছো মা, তুমি খরচা করবে না। কখন বলেছে? বলছিল হ্যাঁ রে, খাওয়াবে না, টাকা রোজগার করছো, খাওয়াবে না। তো ওই যে জাম্পিংটা চাপলো, এটা কি কি ছিল এটা? কেন ভিডিও দেখতে পাবো ওটা? তো এটা পুরো গেমিং, মানে যেটা পুরো গেম খেলার, বড়দের ছোটদের সবকিছু। বড়দের না ছোট? বড়দেরও ছিল, বড়রাও খেলছিল। তো ওখানে টিকিট কেটে ঢুকতে হয়। তো গেছিলাম, ও আমার 400 টাকা বুকিংছে ওখানে, প্লাস এখানে কটা জিনিস কিনেছি, কটা বলতে দুটোই জিনিস কিনেছি। এক হচ্ছে এই ডিমের ট্রেটা, যেটা প্রীতম বললো নিতে, তাই নিলাম আমি। আর এই যে অর্ক বাবু এটা নিয়েছে, ওই আর এই যে মোজাগুলো ওখান থেকে মোজা পরে যায়নি গেমিং এর ওখানে, ওই 40 টাকা দিয়ে মোজাগুলো কিনতে হয়েছে, যেগুলো 20 টাকা দাম। যাই হোক, এইটার দাম পড়েছে টোটাল, স্টিকারটা উঠিয়ে দিয়েছে অল্প, কি বলবো। না না, এই তো কখন উঠালি? ওইটার দাম সেম, বাবা উঠিয়েছে, আমি দুটো দামই সেম পড়েছে, দুটো দামই পড়েছে 390 করে। এই ওয়াটার বোতলটা না সত্যি খুব কিউট দেখতে। আমি তো ভাবছি এটা অর্ককে দেবো না, এটা আমি ইউজ করব, এত মিষ্টি না বোতলটা দেখতে। তো আমরা তো প্রচুর বড় লোক, ওই জন্য আমার ছেলের এই সব মানে অর্কর এমনিতে জানো তো কোনো বায়না নেই, কিন্তু যখন বায়না করে গো, মানে যত টাকা আছে সব উঠিয়ে দেবে। ওটা কি গোল মতো ঘোরার জন্য? কোনটা এটা? তো এই ডিমের ট্রেটা দেখতে তো ভীষণ সুন্দর ছিল, কিন্তু এই যে উপরের যে নখটা, এটা কি কাজে আমি সত্যি বুঝতে পারিনি। প্রথমে ছাড়িয়ে ফেলেছি, তারপর ওটা দেখলাম না ছাড়ানোর এটার একটা সিস্টেমই আছে। তো আমি না সত্যি এটা বুঝতে পারলাম না এটা কি কাজে। তোমরা যারা ইউজ করছো এটা একটু বলো তো, উপরে যে এটা লকের মতো দিয়েছে, এটা কি মানে কি কারণে দিয়েছে? তোমাদের আজকে বৃষ্টিতে ডিম দিয়ে দেখাবে কি করে ডিম ভরতে হয়, খাপে খাপে। 300 টাকা 400 টাকার খাপে ডিম ভরছে। বড়লোক আমি কাটবো চ চ। তো এটাকে আমি ভালো করে ধুয়ে মুছে নিলাম, ঠিক আছে, ওটা আনকাট, ঠিক আছে, কারণ জল থাকলে আবার নষ্ট হয়ে যাবে। এত ভার হতিস কেন তুই? কোয়েলের মতো গলা লাগতো আমার, বিয়ের পর সব পরিবর্তন হয়ে যায়, এখন মনে ফাটা বাস। দুটো স্কিল ছিল 3 4 5 6 7 8। টাইম ভরবো, টাইম ভরবো। আমি এটা কিনতে চাইনি, তোমার দাদা ভাই মানে প্রীতম আমাকে বললে এটা নিতে, কেননা সংসার সাজানোর শখটা যতটা আমার আছে, ঠিক ওরও ততটা সংসার সাজানোর শখ আছে, মানে টুকিটাকি করে একটু একটু করে জিনিস করে 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 সংসারটাকে সাজাবো। তুমি বলবে নাকি? আমি ভরছি। আমার যেরকম সংসারের টুকিটাকি জিনিস কেনার খুব শখ, তেমন দেখছি প্রীতমেরও বেশ সুন্দর মানে এই জিনিসটা আছে যে হ্যাঁ সংসারটাকে সুন্দর করে গোছাবো। এটা না আমার বাবার মধ্যে দেখেছি, প্রত্যেকটা মেয়ে চায় তার বাবার মতো যেন সে স্বামী পায়। সত্যি কথা বলতে আমার সেই স্বপ্নটা পূরণ হয়ে গেছে। সত্যি আমার বাবার মতো প্রীতম, কারণ আমার বাবার যেরকম যেরকম শখ আছে সেরকমই। তো যাই হোক, একটু একটু করে হয়তো জিনিসগুলো আবার করে নিতে পারবো, গুছিয়ে নিতে পারবো। ভালোবাসার মানুষটা যে আমার সাথে আছে। তো আজকে ভিডিওটা চলো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কাল আবার দেখা হবে। আর সকলকে ভালো রেখো, টাটা।